ধর্মের উপর একদম আঘাত হয়েছে। এটা সম্পূর্ণ মায়ের মন্দির থেকে মাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়ে রাস্তার মধ্যে, রাস্তার সাইডে তার সমস্ত গয়না খুলে তাকে বিবস্ত্র করে একদম রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি করছি এর একটা বিহিত চাই। সিউড়ির দমদমা গ্রামে একটি মন্দিরে দুঃসাহসিক চুরি ও বিগ্রহ তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ালো। মনসা মন্দিরে গয়না চুরি এবং বিগ্রহকে তুলে নিয়ে গিয়ে রাস্তার ধারে ফেলে দেওয়া এবং ভাঙচুরকে কেন্দ্র করে পুলিশকে দেখেও ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে গ্রামবাসীদের সঙ্গে হাজির হয় তৃণমূল নেতারা। তারা 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানান। রবিবার সকালে গ্রামবাসীরা যখন মন্দিরে পুজো দিতে যান তখন দেখেন মন্দিরের গর্ভগৃহ ফাঁকা। উধাও হয়ে গিয়েছে মা মনসার বিগ্রহ। শুধু তাই নয়, দেবীর সঙ্গে থাকা সোনা ও রূপোর যাবতীয় অলংকারও লুট করেছে দুষ্কৃতীরা। এই খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে গ্রামের মানুষ মন্দির প্রাঙ্গণে ভিড় করেন। মন্দিরের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। পরে দেখতে পান বিগ্রহটিকে মন্দির সংলগ্ন একটি পুকুরের পাড়ে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ। তখন পুলিশকে দেখে কার্যত ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। ভাদ্র মাসে এই মন্দিরের পুজো ঘিরে মেলা বসে। সিউড়ি 2 ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম বলেন, ছুতোর পাড়ায় থাকা এই মনসা মন্দির সকলের কাছে জাগ্রত। আশেপাশের মুসলমানরা ভাদ্র মাসে হাঁস মানত করে পুজো দেয়। এলাকায় উত্তেজনা ছড়ানোর জন্য এই কাণ্ড করেছে। আমরা দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছি। বিজেপি জেলা সহ সভাপতি বাবন দাস বলেন, সনাতনীদের উপর ক্রমাগত আঘাত হচ্ছে। পরিকল্পিতভাবে এই আঘাত হানা হয়েছে। দেবীকে বাইরে ফেলে খুঁচিয়ে খুঁচিয়ে গয়না খুলে নেওয়া হয়েছে। যারাই এই কাজ করেছে প্রশাসন তাদের ধরে উপযুক্ত শাস্তি দিক। একে ঘিরে যেন রাজনীতি না হয় সেটাও দেখা দরকার। ধর্মের উপর একদম আঘাত হয়েছে। এটা সম্পূর্ণ মায়ের মন্দির থেকে মাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়ে রাস্তার মধ্যে, রাস্তার সাইডে তার সমস্ত গয়না খুলে তাকে বিবস্ত্র করে একদম রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি করছি এর একটা বিহিত চাই। ধর্মের উপর আঘাত কেন? সে যদি সত্যি সত্যি চোর হবে তাহলে শুধু চুরি করবে কেন? সে মাকে তুলে নিয়ে গেল এখান থেকে। হাজার হাজার মানুষের ভালোবাসার জায়গা থেকে সে কেন এই ঘটনাটা ঘটলো? এটা হিন্দু মুসলমানের গ্রাম, এখানে সবাই মাকে ভালোবাসে। বছরে একবার পুজো হয় ভাদ্র মাসে, হাজার হাজার মানুষ এখানে আসেন। কেন ঘটনাটা ঘটলো এটা আমরা জানতে চাই প্রশাসনের কাছে। কোনোদিন এরকম ঘটনা ঘটেনি, মায়ের মন্দিরে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। না, মন্দির কোনোদিন লক করা থাকতো না। মন্দির সবসময় খোলা থাকে, দরজা আছে, দরজা লাগানো থাকতো। মন্দিরে তালা ব্যবহার হয় না। এই মন্দিরটা আমাদের দেখা নয়, আমার বাবা কাকারা হয়তো করে গেছেন ততদিন। তার মনসা অনেক দিনকার পুরোনো, পুরো 400 বছর বেশি। আজকে সকালবেলায় যখন আমার মা এবং আমার মামা এখানে মন্দিরের দরজা খুলতে আসে ভোরবেলায়, তখন এসে দেখে মন্দির অলরেডি খোলা রয়েছে এবং সেখানে মায়ের মূর্তি নেই। পাশাপাশি খোঁজ করতে করতে আমরা দেখি যে ওখানে একটা কলা বাগানের মধ্যে মা মনসাকে নামানো আছে এবং বিবস্ত্র অবস্থায় একদম। তার সমস্ত গয়না চাকু দিয়ে, মোটরসাইকেলের চাবি দিয়ে সমস্ত আঁচড়ে সব কিছু খুলে নেওয়া হয়েছে। আনুমানিক আমাদের সব নিয়ে প্রায় 20 ভরির ওপর সোনা ছিল, সোনা এবং রূপো মিলিয়ে। কোনো গয়না তো ওজন করা নেই, তবু আমাদের আনুমানিক এটা গায়ে যা গয়না আছে 15 থেকে 20 ভরি সোনা হবে। পুলিশ প্রশাসন এসেছেন, ওনারা আমাদেরকে আশ্বাস দিলেন যে আপনারা মাকে নিয়ে আসুন, আমরা ব্যবস্থা করছি। আমরা দাবি করছি যতক্ষণ না যিনি কাজ করেছেন তাকে ধরা হবে ততক্ষণ আমরা মাকে ওখান থেকে আনবো না। মা ওখানেই থাকবে। ঘটনাটা আজকে এই আমাদের মায়ের ঘরে কোনোদিন তালা দেওয়া হয় না। হ্যাঁ, মায়ের ঘর থেকে মাকে নিয়ে গিয়ে এই যে পুকুরটা দেখছেন বড় পুকুর, এই পুকুরের ওই পারে নিয়ে গিয়ে ওখানে রেখে দিয়েছে। মায়ের গায়ে অন্ততপক্ষে 20 থেকে 25 ভরি সোনাতে আর রূপোতে ছিল। হ্যাঁ, সেগুলো সব খুলে নিয়েছে এবং মাকে ওইখানে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। আমরা চাইছি যে এই জিনিস কোনোদিনই হতো না, কোনোদিনই হয় না। আজ গোটা গ্রামের হিন্দু মুসলিমের সমস্ত মানুষ একে ভক্তি করে, তার সত্ত্বেও এইটা যে করেছে আমরা চাইছি তার অবিলম্বে 24 ঘন্টার মধ্যে তাকে ধরে নিয়ে তার বিচার চাই। আমরা এই ভোর তোমার 4টে সাড়ে 4টের সময় আমাদের এক ভাই এই পুকুর গিয়েছিল, নিয়ে ও দেখতে পেয়েছে যে মাকে এখানে নামানো রয়েছে। সে কাঁদতে কাঁদতে ছুটে এসে বলে, এখন ওই অবস্থাতেই ওইখানে রাখা আছে, আমরা তুলে নিয়ে আসিনি। আমরা চাইছি মিডিয়া আমাদের সমস্ত কিছু গিয়ে তার সহযোগিতা করুক এবং এই মিডিয়া
সহ পুলিশ আমাদের এখানে বর্তমান আছে। ওই যে দোষীকে অবিলম্বে তা গ্রেপ্তার করে তার বিচারের ব্যবস্থা করি। পুলিশ এসেছে, কিন্তু আমরা চাইছি র্যাব সহ পুলিশ নিয়ে 24 ঘন্টার মধ্যে ধরা হোক। এইটা মোটামুটি মন্দিরটা আমাদের মাটির ছিল। এটা আজ 20 বছর 25 বছর হলে এই মন্দিরটা হয়েছে একটু। যাই হোক 20-25 বছর, 25 বছর মোটামুটি হয়েছে। আর মা আমাদের মোটামুটি 400-500 বছর আগেকার। আমরা নিজেরা বলতে পারবো না যে মা কতদিনকার, আমাদের 4 পুরুষও বলতে পারবে না। কাঁচা দেবো তো মায়ের জন্য। মা কি ক্ষতি করলো তার? ওরকম করে করলে ক্ষতি? মা তো কারোর ক্ষতি করতে চায় না, মা তো তোমারই ভালো করতে চায়। মা তো সবারই মা, জগতের মা। জগতের মা। হ্যাঁ, ওটা কিছু কখনো পার্টি বলবেন না এখানে। দেখেছি